আর খারাপের পথে যাইতে দিব না। নাজমুল যে কদিন চাকরি করে ওগো আমার একটু সহ্য করতে হবে। ঠিক আছে। আমি তোমার প্রশংসা করছি আর তুমি প্রশংসা নিতে চাচ্ছ না, প্রবলেম কোথায়? জি, কারণ সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। যেই হারে আপনার হাত জড়া ধরে রাখছে, আমি তো ভাবছিলাম আপনার স্ত্রী। ওস্তাদ, আমি আপনার ভালোবাসি। কেডা? এই পিঙ্কি, খারাপ। ওইদিকে কি দেখো? আমার দিকে তাকাও। 3 মাস 10 দিন পর জেল থেকে ছাড়া পেয়েছি। জিকো ভাই, আশা করি জেল জীবনের শিক্ষাটা নিয়ে বাকি জীবনটা চলবেন। যেইভাবে জীবন সুন্দর হয় সেইভাবে চলবেন। নামাজ কালাম পড়বেন, সৎ পথে চলবেন। বাদ দেন, কামারের দোকানে পুঁথিপাঠ করে লাভ নেই। চলুন তো। এই ঢাকা সুন্দরী একটু খারাপ। আর ওই মিয়া, তোমার এখানে ওয়াশ করার লেগে রাখছি। তোমার কি মনে হয় ভালো কথা তোমার সাথে আমি কম জানি? যাও মিয়া, তুমি বাড়ি যাও। এই নাজমুল, তুমি কই যাইবা? যাও। ওই তো ভাইজান আইছে। নাজমুল আইসোস, কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ আব্বা, ভালো আছি। আব্বা, আপনার ছোট ছেলেরে সামলান। ওই সন্ত্রাসী জিকর চেলা হইছে। আম্মা, আজ যদি আমি না থাকতাম জিকো ভাই বড় ভাইয়ের হাত কেটে দিত। বড় ভাই, তুমি যদি নিজের ভালো চাও তাহলে চেয়ারম্যানের মায়ের চাকরি বাদ দাও। আমার ভালো মন্দ নিয়ে তোর চিন্তা করানো লাগবে না, তুই নিজের ভালো চিন্তা কর। যে সঙ্গ ধরছস এই সঙ্গ তোর এহকাল পরকাল সব নষ্ট করে দিবি। থাম তোরা। বাবা নাজমুল, তুই খাইছস? জি আম্মা, খাইছি। আজকে রাইতে চেয়ারম্যান বাড়িতে থাকো, কিছু জিনিসপাতি নিতে আইছি। চেয়ারম্যান বাড়িতে থাকবে কেন? কোনো সমস্যা হয়েছে? চেয়ারম্যান কাকা থাকার জন্য অনুরোধ করলো, না থেকে তো উপায় নেই। তোর এই 7 দিনের চাকরি কবে শেষ হইব? আসসালামু আলাইকুম। মাগো, মনে কোনো কষ্ট নিও না, তোমাকে সমাদর করতে পারলাম না। পরিবেশ পরিস্থিতি ঠিক হইলে তোমরা আবার আইসো, তোমাকে পিঠা বানায় খাওয়াম। এই যে আম্মা জানেরা, আবার যখন আমার বাড়িতে আসবেন তখন বড় একটা ভেড়া জবাই করুম, সবাই মিলে পিকনিক করুম। পিঙ্কি, এবার চলো, নাহলে গাড়ি এসে দাঁড়ায় থাকবো। হ্যাঁ, যেমন নেই মা, তো আসো। আসি। নাজমুল ভাই, আপনি চলে যান, গাড়ি আসলে আমরা উঠে চলে যাব। আপনার করে গাড়িতে উঠাই দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। আপনারা চলে যান, তারপরে আমি যাবো। নাজমুল ভাই ভালো থাকবেন, আসি। আপনারাও ভালো থাকবেন। কস কি মা, ওই জিকো তোর কোনো ক্ষতি করে না তো? ক্ষতি করার সুযোগ পেলে তো নাজমুল ভাই ছিল না, উল্টা আরো বেয়াদবি করার জন্য নাজমুল ভাইয়ের কাছে উচিত শিক্ষা পাইছে। বাবা নাজমুল, তোমার অসংখ্য ধন্যবাদ। আর আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম বাবা। মেয়েটারে কি এখানে দাঁড় করে রাখবেন? আয় মা, ঘরে আয়, কিছু খাবি। নাজমুল বাবা, তুমি আসো। না না, আমি খাইছি, আমার পেট ভরা। সেই কখন 4টা খাইছো, এখন কি পেটে আছে? আসো, ঘরে আসো। হ্যাঁ বাবা নাজমুল, তোর কাকে যখন এত করে কইতাছে তুই যা। এই পিঙ্কির মা, আমি পরিষদে গেলাম, বেলাল আমার সাথে যাইতেছে, আব্দুর রহিম বাড়িতে থাক। আব্বু, আব্দুর রহিম ভাইকেও নিয়ে যাও, বাড়িতে তো নাজমুল ভাই আছেই, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, নাজমুলের বাড়ি ঘর কাজকর্ম আছে না, তাছাড়াও কতক্ষণই বা থাকবে। আব্বু, নাজমুল ভাই এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে, আমাদের বাড়িতেই খাবে। হ্যাঁ থাকবে, সে তো ভালো কথা, কিন্তু ও কি হিসাবে থাকবে? তাছাড়া এলাকার লোকজনও ভালো না, আজে বাজে কথা ছড়াইব। নাজমুল ভাই জায়গির হিসেবে থাকবে আর আমাকে আরবি পড়াবে। তাহলে তো ভালোই হয়, বাড়িতে একজন পুরুষ থাকলে মনে জোর পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকুক, আমি পরিষদে গেলাম। কাকি, একটা কথা কই, যত কম খাওয়া যায় ততই ভালো, শরীরের রোগ বালাই কম হয়। আমার ওস্তাদ জির কথা, কাকি কিছু মনে করেন না, কিছু ভুল বললে মাফ করে দিই। না না বাবা, কিছু মনে করি নাই। তোমার যে সুন্দর মিষ্টি ব্যবহার, কোনো কিছু মনে করার কি সুযোগ আছে? তুমি খাও বাবা। আমি হাবিবারে একটা কাজ দিছি, গিয়ে দেখি কি করতেছে। তুমি খাও।
এই কি আপনি একা একা খাচ্ছেন কেন? আম্মু কোথায়? হাবিবা কই? আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে আমাকে বলবেন। পিঙ্কি অযথা উতাল হবে না, কাকি সব কিছু দিয়া তারপরে গেছে, আর এখন আর কিছু লাগতো না। আমার আবার কাউকে একা একা খেতে দেখতে ভালো লাগে না, খুব মায়া হয়। আমি বসি, আপনি খান। কিন্তু আমার সামনে পরিবারের লোক ছাড়া অন্য কেউ থাকলে আমার খাইতে খুব আনিজি লাগে। হতে পারে, কিন্তু এখন তো আমি আপনার পরিবারের মতোই। আপনি এই বাড়িতে থাকেন, তাই এটাই তো আপনার পরিবার। তোমার এই সুন্দর চিন্তাধারা দেখা আমি অনেক খুশি হইলাম, কিন্তু তুমি বা তোমরা পরিবারের মতো, পরিবার না। ও, তাহলে কি আমি এখন উঠে চলে যাব? যদি এইটুকু দয়া করো, আমি শান্তি মতো একটু খাওয়াটা শেষ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শান্তি মতো খান, আরাম করে খান, আর কখনো আপনার খাওয়ার সময় সামনে আসবো না। পিঙ্কি, অভিমান কইরো না, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো আমারে মাফ করে দিও। না না, ঠিক আছে। সেই ঘৃণা যদি ভালোবাসার রূপ নেয়, তাহলে সেই ভালোবাসা অনেক অবুঝ হয়। এখন আমি নাজমুলকে ছাড়া কিচ্ছু বুঝি না। নানা কারণে আমি নাজমুলের কাছে যাবার চেষ্টা করি, আর সে আমাকে অনেক অপমান করে, যদিও সেটা আমি গায়ে মাখি না। অনেক বেহায়া হয়ে গেছি আমি। তুই বেহায়া না, পাগল হয়ে গেছিস। স্টুপিড। হুজুরকে আমার নাম্বার কেন দিছস? খুব সকালে আরবি পড়ার সময় বলেছে প্রেম ভালোবাসার প্রতি তার কোনো আগ্রহ নেই, কিন্তু পরে নিজে থেকেই তোর নাম্বারটা চেয়ে নিল। এরপর থেকে না আমার আর কোনো কিচ্ছু ভালো লাগতেছে না। তোকে ফোন দিয়ে কি না কি বলে ফেলে, খুব টেনশন হচ্ছে। এখন তোর নাজমুল হুজুর যদি আমাকে ফোন দেয়, আমি কি বলবো? জানি না, আর যাই হোক, তুই ওনাকে ভালোবাসিস এটা তুই বলিস না। যদি উনি তোকে অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে তো আমি একদম শেষ। তোর মতো মেধাবী সুন্দর মেয়ে থাকতে আমার প্রতি অ্যাট্রাক্টেড হবে? যদি তাই হতো আমি তো মরেই যেতাম। দোস্ত, এখন তুই আমাকে মারিস না, তোর পায়ে ধরি প্লিজ। দেখ, তুই খুব ছেলে মানুষ, তোর হুজুরকে ফোন করতে দে, আমি সব ম্যানেজ করে নিব। তোর ভালোবাসা ঠিকই থাকবে, আমি ছিনায় নিব না। আচ্ছা ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ। তিন মাস 10 দিন জেলে আসিলাম, সবই আপনার অবদান। 3 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে, তাই আপনার একটু দেখা করতে আসলাম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আর যদি পিঙ্কির সাথে জাকিরের বিয়া হয়, কোম্পানি হইব, এটা কোনো সন্দেহ নাই। যারে পছন্দ করি, যার জন্য ঘর ছাড়তে পারো, তার সাথে। হ্যাঁ আল্লাহ, তাইলে এখন আমি কি করবো? পিঙ্কি যদি সত্যি সত্যি এই ছেলে হাত ধরে পলায় যায়। 2 দিন পর তো বিয়া, কেমন লাগতেছে? জিগু ভাই, মজা নিয়েন না তো। তাড়াতাড়ি রেডি, চল। আম্মু, পিঙ্কি, আজ বিকেলে আমরা কোথায় যাব? আমাদের গ্রামের বাড়ির পূর্ব পাশটা বেশ সুন্দর, নিরিবিলি এবং শান্ত। আমরা আজকে ওই দিকটাতেই যাব। নাজমুল ভাই সাথে থাকলে কিন্তু বেশ ভালো হতো। এই, তোর প্রবলেম কি? নাজমুল ভাই? নাজমুল ভাই কি? আচ্ছা, ভদ্রলোক, আমাদের বয়সেও বড়, ভাইয়া বললে সমস্যা কি? শোন, নাজমুল না আমাদের বাড়ির চাকর, আর এইসব চাকর বাকরদের ভাই কাকা বানাতে হয় না, পরবর্তীতে আর কাজ করানো যায় না, একদম মাথায় উঠে বসে। আচ্ছা বাবা, আর বলবো না, হইছে? মনে থাকে জানো। আচ্ছা পিঙ্কি, নাজমুল কি সত্যি আসবে? আমার মনে হয় না আসবে। সেদিন যে অপমান করা হয়েছে, আমার মনে হয় না এরপর আসবে। যেই চাল চালছি না, এসে কোথায় যাবে? আর তোর যদি বিশ্বাসই না হয়, তাহলে এক কাজ কর, বাজি ধর। ওকে, 1000 টাকা বাজি। যদি আসে তাহলে আমি তোকে 1000 টাকা দিব। ওকে, আর যদি না আসে তাহলে আমি তোকে 1000 টাকা দিব, ফাইনাল। নো নো, মুখে বললে হবে না। তোরা দুজনেই আমার কাছে টাকা জমা দে, পরে যে জিতবে তার টাকা ফেরত দেওয়া হবে। কাম অন, টাকা দে। আচ্ছা, আমি তো সাথে টাকা নিয়ে আসিনি, ব্যাগ তো রুমে। দাঁড়া। হাবিবা, এই হাবিবা। জি আপা। আমাদের রুম থেকে ওর ব্যাগটা আর আমার ব্যাগটা নিয়ে আসবি, যা। আচ্ছা আপা। এই, আমরা আরো কিছু সময় দিই। কারণ সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে চলে যাও, কালকে সকাল সকাল চলে এসো। সকাল মানে 10টা 11টা না। ইনশাল্লাহ কাল সকাল সকালই পাইবা। ওকে। আপা একটা কথা, বলো। আপনি আমার কাছে 100 টাকা পান, বেতন পাইলেই দিয়া দিব না। ওইটা ফেরত দিতে হবে না, ওইটা তো তুমি আমাদের সেভ করার জন্য করছো, সো ফেরত দিতে হবে না। না, আমি যখন ছিলাম তখন তো আপনারা এমনি সেফ ছিলেন। আসলে টাকাটা আব্দুল জলিলের ভাত খাইতে দিছি। আব্দুল জলিল না খায়া থাকলে ওর মাথা গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ফেরত দিও। এখন তাহলে যাও। আপা, রে বাবা, আবার কি?
কাকিরে একটু কইবেন যে আমার ডিউটি শেষ। আমি তোমাকে ছুটি দিছি, আম্মুকে বলতে হবে না, তুমি যাও। না মানে উনি আমার একটা বাটি দিবেন, ওইটা নিয়ে বাড়িতে যাবো, এই জন্য আপনি যদি একটু বইলা দিতেন। আচ্ছা বলবো, আর কিছু বলবা? না আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আম্মা, কালিমা, আম্মা কই রে? ভাইজান তুমি আইছো? আম্মা, ও আম্মা, ভাইজান আইছে। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা নাজমুল আইসিস বাবা? আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে নাকি? জি আম্মা। আম্মা, এই বাটিটা ধরেন, এতে গরুর গোশতের তরকারি আছে, হ্যাঁ রাইতে সবাই একসাথে খাবো। ওয়াও ভাইজান, গরুর গোশত কে দিলো? পিঙ্কির আম্মা, কাকি দিল। ওনার মনটা অনেক বড়, রাইতে খাওয়ার জন্য জোরাজোরি করতেছে, খাই নাই দেখা আমাদের জন্য বাটিতে করে দিয়ে দিছে। ভাইজান, চেয়ারম্যান বাড়ির খাওয়া তুমি খাই আইলেই পারতা, খাই আইলে তো আর অনেক কিছুই খাইতে পারতা। মনে হয় দই, মিষ্টি, পায়েস আর কত কিছুই না ছিল। আরে বোন, তগো ছাড়া বাইরে আমার এক কাপ চা খাইতেও মন চায় না, দাওয়াত কেমনে একা একা খাই, তগো ছাড়া ওই খাবার আমার গলা দিয়ে নামবো না। আম্মা, খাওয়ার সময় একটু গরম করে দিয়েন। আচ্ছা বাবা। আম্মা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, নাজমুল ভাইয়ের মতো একটা ভাই পাইছি। শুকরিয়া মাবুদ। সব সময় নাজমুলের প্রশংসা, তোর নিজেরও তো একটা ভাই আছে। নাজমুল হইলো তোর সৎ ভাই, জাহিদ হইলো তোর আপন ভাই। তার সামনে যদি সারাক্ষণ নাজমুলের প্রশংসা করস, ওর কষ্ট লাগে না? আম্মা, সে সৎ ভাই হইল আপনের চেয়ে কম না, বরং বেশি। তোমার আদরের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কি তার চলাফেরা। আম্মা, এখনো সময় আছে, তাকে শাসন করো, নইলে কয়দিন পর তার পরিচয় দিতে শরম করব। খাপড়ে তোর গাল লাল করে দিবি। নিজের ভাই সম্পর্কে মানুষ এসব কথা কয়? বেয়াদব। কেউ জেনারেল লাইন রেখা মাদ্রাসার লাইনে পড়ে? এটা তোমার ভুল ধারণা পিঙ্কি, তুমি জেনারেল লাইনে পড়াশোনা করছো, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি। কেউ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, কেউ বাংলা মিডিয়ামে পড়াশোনা করে। মাদ্রাসায় পড়াশোনা করার যে ব্যাপকতা ও গভীরতা, এটা তুমি জানো না বইলাই আজকে বলতাছো যে মাদ্রাসার পোলাপাইনরা গভর্নমেন্ট। তোমাদের মতো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সব বিষয়েই পড়ি। তাই নাকি ওস্তাদ? আপনার রোল কত? বলবো, আগে পড়াটা শেষ করো, আজকে অল্প সময়ই পড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আজকে আপনি আগে সালাম দিলেন? লোভে পয়টা দিছি, নেকির লোভ। ওস্তাদ, আপনি বসেন, আমি আপনার জন্য চা বানাই নিয়ে আসি। না না, আমি চা খাই না, বসো, পড়তে বসো। তাহলে নাস্তা নিয়ে আসি? নাস্তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি পড়া শুরু করো। ওস্তাদ, আপনাকে একটা কথা বলবো, অনেক দিন ধরেই ভাবছি কিন্তু বলতে পারিনি। বলবো? বলবো, কিন্তু আপনি আগে কথা দেন, আপনি কোনো কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবো না। কি বলবো বলো, তাড়াতাড়ি বল, সময়ের অনেক দাম। ওস্তাদ, আমি আপনার ভালোবাসি। কি হইল ওস্তাদ? আমি তোমার আর পড়াইতে পারবো না। ওস্তাদ, আপনি কিন্তু বলছেন কোনো কিছু মনে করবেন না। কিছু মনে করি না, কিন্তু তোমারে পড়ানো আর আমার পক্ষে সম্ভব না। তোমার মন অন্যদিকে চলে গেছে। চেয়ারম্যান কাকার সাথে কথা বইলা তোমার জন্য একজন মহিলা ওস্তাদ খুঁজা দিব। বিশ্বাস করেন ওস্তাদ, আমি সত্যি আপনার অনেক ভালোবাসি। আপনার সুন্দর কথাবার্তা, ব্যবহার আচার সত্যি আমারই বন্ধু করছে। সত্যি আপনাকে অনেক ভালোবাসি। দেখো, এটা তোমার পড়াশোনা করার বয়স, ভালো করে পড়াশোনা করো, নিজের জীবন গঠন করো, বিয়ের পরে স্বামীর লগে অনেক ভালোবাসা করতে পারবে। আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন। চলো। আচ্ছা, উপজেলা শহরে যেতে এখান থেকে আর কতটুকু সময় লাগবে? এই যে এইখান থেকে ব্রিজ অব্দি যাইতে লাগবে 10 মিনিট, আর ওই পার থেকে গাড়িতে 20 মিনিট, টোটাল আধা ঘন্টা মতো লাগবো। আচ্ছা ঠিক আছে, আমার কিছু জিনিস কিনতে হবে। আচ্ছা। নাজমুল ভাই, আমাকে এমন ড্রেসে কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে।
এখন থেকে এমন ড্রেসই পরবো, কি বলেন? আপনার ইচ্ছা আপা। নাজমুল ভাই, এখন থেকে আমাকে আর আপনি করে বলার দরকার নেই, আর আপা বলারও দরকার নেই। তাইলে কি বইলা ডাকবো? আপনার কাছে যখন আরবি পড়তাম তখন যেভাবে ডাকতেন, তুমি করে নাম ধরে, সেইভাবেই ডাকেন। আমি আপনাদের বাড়ির চাকর, চাকর যদি মরিবরে নাম ধইরা ডাকে, তুমি কইরা কয়, তাহলে আপনাদের অসম্মান হইবে, আমাকে মানুষের বেয়াদব বল। আপনি তো চাকুন না, তাইলে আমি কি? সহচর, সঙ্গী। মানে মানে আমি বলতে চাইছি চলার পথের সঙ্গী। আপনি আমাকে সঙ্গ দিচ্ছেন না, তাই সঙ্গী সহচর বলছি। চলেন। পলাশ, জিকো ভাই কখন ছাড়া পাইব? এই তো সকাল 10:30। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শোনো, চিকো জেল থেকে ছাড়া পাইছে। তোমরা একটু সাবধানে থেকো, আর মেয়েরে কিন্তু একা কোথাও বের হইতে দিও না। হ্যাঁ, আপনার মেয়ে তো বাইরে। ওই একা বাহিরে গেল কেন? সমস্যা নাই, নাজমুল সাথে আছে, আপনি ভয় পাবেন না। ও, তাও তো রক। আমি আব্দুর রহিমরে বাড়িতে পাঠাইছি। আব্দুর রহিম সবসময় বাড়িতে থাকবো, তোমরা কোনো টেনশন করো না, একদম চিন্তা করো না, ঠিক আছে? আপনিও সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিকো, জিকো বাড়ি আছো? ওই জিকো। এই কে? আরে আমি রশিদ, চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে পুলিশ নিয়ে এলেন, আমারে ধরায় দিলেন। আরে তোমার নামে মামলা হইছে, তাই পুলিশ তোমাকে গ্রেফতার করতে এসেছে। এখানে আমার করার কি আছে কও? কিসের মামলা? কি করছি আমি? কি করছো জানো না? তুমি রাস্তার কাজের জন্য রাখা রাস্তার নির্মাণ সামগ্রী চুরি করছো। আবার কো আমি কি করছি? সব মিথ্যা, বানোয়াট, মিথ্যা অভিযোগ। আরে সত্য মিথ্যা ওটা তো আদালত দেখবে, আদালতের কাজ। তোমার নামে মামলা হয়েছে, এখন তোমার থানায় যেতে হবে। চেয়ারম্যান সাহেব, সারা জীবন কিন্তু জেলে থাকুম না, কাজটা আপনি ভালো করলেন না, কথাটা মনে রেখেন। অফিসার, আসামি পাইয়া গেছে, আর দেরি করে লাভ নাই, আপনারা নিয়ে যান। চলো নিয়ে ঠিক আছে, তাহলে এখন কি করা যায়? ওদের সাথে একদম দেয়। ওয়ালাইকুম আসসালাম। উকিল সাহেব, আরে জিকো জেল থেকে ছাড়া পাইল কিভাবে? আরে ভাই, ও তো আমাদের গ্রামের জন্য একজন আতঙ্ক। আপনার জামিনের বিরোধিতা করেন নাই কেন? হ্যাঁ, আমি শুনছি যে হাইকোর্ট থেকে জামিন নিছে। আচ্ছা ঠিক আছে, দেখেন যেমনি ভালো হয় ওইভাবে করেন, আমি এদিকে দেখি কি করতে পারি। ওকে। রহিম ভাই আর বেলাল ভাই যাওয়ার পরই জিকুরা থেমে যায়। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি খবর পেয়ার সাথে সাথে বিলাল আর আব্দুর রহিমরে পাঠাইছি। আব্বু, আব্দুর রহিম ভাই আর বেলাল ভাই যাওয়ার আগে নাজমুল ভাই ওদের সাথে অনেক তর্কাতর্কি করেছে, হাতাহাতিও হয়েছে। কসকিমা, বাবা নাজমুল, তোমার কোনো ক্ষতি হয় না তো? কোথাও ব্যথা ব্যথা পাও না তো? না না কাকা, আল্লাহর রহমতে আমি ঠিক আছি, কোনো সমস্যা হয় না। মা, কয়টা বাজে দেখছস? ঘরে আয়, ভাত খাবি। সুমির ইমার্জেন্সি কল আইছে, ও ঢাকা চলে গেছে। আর যদি অপেক্ষা করতেছে তোর লগে খাবারের জন্য, আয় ঘরে আয়। কাকা, আমি যাই। পিঙ্কি, আমি তাহলে আসি। না, এখন কোথাও যাবেন না, ভিতরে চলেন, আমরা একসাথে খাবো। না না, আমি এখন খাবো না, আম্মা আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতেছে। আরে একদিন আমাদের সাথে খেলে কাকি কিচ্ছু মনে করবে না, চলেন তো। হ্যাঁ বাবা নাজমুল, পিঙ্কি যখন এত করে কইতাছে, যাও চারটা খাই লো। আব্বু, তুমি খাবে না? মারে, তুই তো জানোস আমি ঔষধ খাই, আমি ভাত খাই ঔষধ খাইছি। যা তোরা ভিতরে যা, গিয়া খাই নে। আসুন।
জিকো নামের শয়তানটা আবার গ্রামে ফিরছে। বেলাল, আব্দুর রহিম, তোরা একটু সাবধানে থাকিস। চল। তো সে কিন্তু লোহা অবশ্য। আচ্ছা তুই ওরে নিয়ে চিন্তা করিস না, তুই যা, ওর বিষয়টা আমি দেখতাছি। ভাইজান সাবধানে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, খবরদার, আর যদি তুই কোনোদিন জিকুর সাথে মিশছস তাহলে তোর হাত পা বাইয়া ঘরে বসাই দেবো। শোন জাহিদ, বিনা স্বার্থে কোনো কিছু হয় না। মাগনা স্বর্ণের বোঝা বইয়া লাভ কি? নাজমুল চেয়ারম্যানের চাকরি করতেছে, মাসে মাসে বেতন পাইবো। ওর কপালে থাকলে মুয়াজ্জিনের চাকরি হইব। তুই যে জিকুর লগে ঘুরতাছস, লাভ কি? আম্মা, জিকো ভাইয়ের সাথে মাত্র 3-4 ঘন্টা ছিলাম, এই টাকাটি দিছে। আচ্ছা তুই জিকুর সাথে লাগিয়ে থাকিস, তোর বাপের আমি বুঝাম। ঠিক আছে আম্মা, আমি গেলাম তাহলে। আম্মা, তুমি কিন্তু একদমই কাজটা ঠিক করো নাই। ভাইজান কখনোই খারাপ পরামর্শ দেন। তুই চুপ থাক, খালি নাজমুলের মতো নীতি কথা। এই যে আম্মা জানেরা, আবার যখন আমার বাড়িতে আসবেন তখন বড় একটা ভেড়া জবাই করুম, সবাই মিলে পিকনিক করুম। পিঙ্কি, এবার চলো, আমাদের গাড়ি এসে দাঁড়ায় থাকবে। হ্যাঁ, যেমন নেই মা, তো আসো। আসি। নাজমুল ভাই, আপনি চলে যান, গাড়ি আসলে আমরা উঠে চলে যাব। আপনার করে গাড়িতে উঠাই দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। আপনারা চলে যান, তারপরে আমি যাবো। নাজমুল ভাই ভালো থাকবেন, আসি। আপনারাও ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি। সময় সুযোগ পাইলে আবার আসবেন। আবার কবে আসবো জানি না, দেখা গেলো 4-5 বছর পরে আসবো। তখন এসে দেখবো নাজমুল ভাইয়ের সাথে ভাবি, কোলে বাচ্চা, মজাই হবে। হতেই পারে, নাজমুল ভাই তো হুজুর মানুষ, আর হুজুর মানুষরা একটু তাড়াতাড়ি বিয়ে করে। দুষ্টামি করলাম, কিছু মনে করেন না। তাড়াতাড়ি বিয়ে করার অনেক ফজিলত, সব থেকে বড় ফজিলত হচ্ছে নিজেকে পাপ থেকে মুক্ত রাখা যায়। দোয়া করি সামনের বার যখন আপনারা আসবেন, স্বামী সন্তান নিয়ে আসবেন ইনশাল্লাহ। নাজমুল ভাই, আব্বু আম্মুর দিকে খেয়াল রাখবেন, ভালো থাকেন। নাজমুল ভাই নম্র, ভদ্র, উচ্চশিক্ষিত। আর তাছাড়া নাজমুল ভাইয়ের নামে থানায় চুরি ডাকাতির মামলা নেই, আশা করি বুঝতে পারছেন। আরে পিঙ্কি, আমার নামে মামলা করছে আব্দুর রশিদ চেয়ারম্যান, মানে তোমার আব্বা। মিথ্যা মামলা আমার ষড়যন্ত্র করে ফাঁসাইছে। ও আচ্ছা, তো জিকো ভাই আপনার নামে কয়টা মামলা আছে? এই 7-8টা হইব। এই কারণেই তো সবাই আমার এত ভয় পায়। তার মানে সবাই আপনার নামে ষড়যন্ত্র করে আপনারে ফাঁসাইছে। তাহলে চিন্তা করেন আপনি কত ইম্পর্টেন্ট মানুষ যে সবাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলা দেয়। শোনো, আমার কাছে অনেক টাকা আছে, আর যার কাছে টাকা আছে তার কাছে মানুষ মাথা নত করে। আর 2 মাস পর ইলেকশন, তোমার আব্বা কিন্তু আর 2 মাসে চেয়ারম্যান আছে। এরপরে চেয়ারম্যান হবো আমি, এই জাকির হোসেন জিকো। ওইভাবে কথাটা মাথায় রেখো, ওই হিসাব করে কথাবার্তা কইও, এটাই ভালো হইব। কারণ এরপরে কিন্তু আমার দয়ার উপরে গ্রামে থাকবা। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আরে হুমকি না, বাস্তবতা শিখাইলাম। তোমার বাস্তবতার জ্ঞান খুবই কম। নাজমুল ভাই চলেন তো। পিঙ্কি দাঁড়াও, এত তাড়াহুড়া কিসের? জিকো ভাই, দয়া করে পথ ছাড়েন, আমাকে যাইতে দেন। এই তুই আবার কথা বলি? এই তোরা দাঁড়ায় আছিস কেন? দেওস না বেশি পক পক করতেছে, ওরে দুইয়ের একটা শিক্ষা দিয়া দে। জিকো ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ইসলামের শিক্ষায় যদি কেউ আপনারে অন্যায়ভাবে মারতে আসে, আত্মরক্ষা করা যায়। আশা করি মনে রাখবেন। চলো পিঙ্কি।
মারে আচ্ছা ভাই পলাশ ভাই। আসসালামু আলাইকুম আব্বা। জি আব্বা, হ্যাঁ থাকা খাওয়া সব ফ্রি। ঠিক আছে আব্বা, আসরের ওয়াক্তে দেখা হইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারো ঘরে ঢুকতে হইলে শব্দ কইরা আওয়াজ দিয়ে ঢুকতে হয়। এরপর থেকে আর ভুল হইব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিছু বলবেন? না মানে জানতে গেছিলাম কখন থেকে আরবি পড়াইবেন। কাল ভোর থেকে পড়াবো। সকাল সকাল উঠা পড়বেন, উঠা ফজরের নামাজ পড়বেন, তারপর আমরা পড়তে বসবো। আর ভোরে পড়ার একটা যা কইছি মনের মধ্যে গাইতে রাখছিস তো? জি বস। ঠিক আছে, তোরা এখন যা, কাল একটু সকাল সকাল চলে আসিস। ভাই অপারেশনে যদি আম করে নাই নেন তাহলে সকাল সকাল এসে কি করবেন? আরে তোরা তো স্পটের আশেপাশে থাকবি, আমার একটা ফোন কলের 1 মিনিটের মধ্যে যাতে আইতে পারোস এমন দূরত্বে থাকবি। বলা তো যায় না কখন কি হয়। ঠিক আছে ভাই। আর শোন, এটা কিন্তু গোপন মিশন, কেউ যেন না জানে। যা তোরা যা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন চা বিস্কুট খান, পড়ান শেষ হলে রুটি ভাজি ডিম পোস্ট খাই। আচ্ছা ঠিক আছে। আজুয়া তুমি এখন যাও। মাশাআল্লাহ, তোমার মাথা অনেক পরিষ্কার, ব্রিলিয়ান্ট। শুকরিয়া হুজুর। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এগুলা যদি একটু পড়ো, চর্চা করো, তাহলে খুব অল্প দিনেই তুমি আরবি শিখে যাবে। পড়বো। কথার গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করি তাই। ঠিক আছে হুজুর। হুজুর একটা অন্য প্রসঙ্গ কথা কইতে চাই, যদি আপনি রাগ না করেন। আশা করি তুমি এমন কিছু কইবা না যেটাতে আমি রাগ করব। আসলে মৌ আমার ওই কথাটা বলতে বলছেন। মৌ? ওই যে শহর থেকে তোমার যে বান্ধবী পরে আসলো সে? জি হুজুর। শুনি, সে কি বলছে? হুজুর মৌ তো আপনার চাল চলন কথাবার্তা শুনে একদম মুগ্ধ। আলহামদুলিল্লাহ, এই সব প্রশংসা আল্লাহর। আমি শুধু আল্লাহর নির্দেশ পালন করার চেষ্টা করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মেনে চলার চেষ্টা করছি। ওনারে আমার ধন্যবাদ দেয়া দিয়ে। ঠিক আছে, সেটা না হয় দিলাম, কিন্তু হুজুর না তো। সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি এখন যাও। দোস্ত তুই একটু নাজমুলের সাথে কথা বল, ও তোর সাথে কথা বলতে চাচ্ছে। ও মাই গড, কি বলবো? আই লাভ ইউ হুজুর বলবো? আরে তুই আই লাভ ইউ বললে আমার কি হবে? প্লিজ এমন করিস না, আমাকে একটু হেল্প কর। তুই আমার কথা কেন বলতে গেলি? পুরা প্যাচ লাগাই দিছিস। নাজমুলের মনোভাব বোঝার জন্য বলছি। কি বুঝলি? প্রেম ভালোবাসার প্রতি তার কোনো আগ্রহ নেই। তাহলে বৃথা চেষ্টা কেন করতেছস? একসময় নাজমুলকে আমি ঘৃণা করতাম, সেই ঘৃণা যদি ভালোবাসার রূপ নেয় তাহলে সেই ভালোবাসা অনেক অবুঝ হয়। এখন আমি নাজমুলকে ছাড়া কিচ্ছু বুঝি না। নানা কারণে আমি নাজমুলের কাছে যাবার চেষ্টা করি, আর সে আমাকে অনেক অপমান করে, যদিও সেটা আমি গায়ে মাখি না। অনেক বেহায়া হয়ে গেছি আমি। তুই বেহায়া না, পাগল হয়ে গেছিস। স্টুপিড। হুজুরকে আমার নাম্বার কেন দিছস? খুব সকালে আরবি পড়ার সময় বলেছে প্রেম ভালোবাসার প্রতি তার কোনো আগ্রহ নেই, কিন্তু পরে নিজে থেকেই তোর নাম্বারটা চেয়ে নিল। এরপর থেকে না আমার আর কোনো কিচ্ছু ভালো লাগতেছে না। তোকে ফোন দিয়ে কি না কি বলে ফেলে, খুব টেনশন হচ্ছে। এখন তোর নাজমুল হুজুর যদি আমাকে ফোন দেয় আমি কি বলবো? জানি না, আর যাই হোক তুই ওনাকে ভালোবাসিস এটা তুই বলিস না। যদি উনি তোকে অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তো আমি একদম শেষ। তোর মতো মেধাবী সুন্দর মেয়ে থাকতে আমার প্রতি অ্যাট্রাক্টেড হবে? আহ, যদি তাই হতো আমি তো মরেই যেতাম। দোস্ত এখন তুই আমাকে মারিস না, তোর পায়ে ধরি প্লিজ। দেখ তুই খুব ছেলে মানুষ, তোর হুজুরকে ফোন করতে দে, আমি সব ম্যানেজ করে নিব। তোর ভালোবাসা ঠিকই থাকবে, আমি ছিনায় নিব না। আচ্ছা ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ।
তোরা তেলে দিকে থাকিস, আমি ফোন দিলে 1 মিনিটের মধ্যে স্পটে যেতে পারবি না? ইন্দা দৌড় দিলে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবো। ঠিক আছে, আর ওই পোলাটা এলে আমার। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখাবো। তো আজকের ব্লগটি হচ্ছে কারমাঙ্গা। তো কারমাঙ্গা কিভাবে চাষ করতে হয় তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এখানে ক্যামেরা ভিতরে দেখতে পারতেছেন এই কারমাঙ্গা রয়েছে। তো আমরা কিন্তু এই কারমাঙ্গা গাছটি চাষ করেছি। তো এই ধরনের গাছ অনেকগুলো চাষ করেছি। তো কারমাঙ্গার বাগান দিয়েছি। তো আপনারা চাইলেও এই ধরনের কারমাঙ্গা গাছ চাষ করে লাভবান হতে পারবেন। তো কিভাবে লাভবান হবেন তা অবশ্যই আপনাদেরকে আমরা বলে দিব। তো যারা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। তো আমরা কিন্তু আপনাদের মাঝেই প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি। তো যে সকল বন্ধুরা এই ধরনের কারমাঙ্গা গাছ চাষ করবেন এবং কারমাঙ্গার বাগান তৈরি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমাদের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিছি, সে নাম্বারে যোগাযোগ করে যাবেন। তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে এই কারমাঙ্গা গাছটি চাষ করতে হয়। তো আমি কিন্তু এই বছরে 50,000 টাকা আমার গাছ থেকে কারমাঙ্গা বিক্রি করেছি। তো আপনারা চাইলেও করতে পারবেন। তো প্রতি কেজি 40 টাকা কেজি আমি বিক্রি করি আরও আমাদের বাজারে। তো বাজার মূল্য দাম রয়েছে অনেক। তো আপনারা চাইলেও চাষ করতে পারেন। তো অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো আমাদের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিছি, সেই নাম্বারে যোগাযোগ করে যাবেন। তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে এই কারমাঙ্গা গাছ চাষ করে লাভবান করতে পারবেন। তো যে সকল বন্ধুরা আমার এই কারমাঙ্গা গাছের ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।